আল্লাহু আল্লাহ। যখন আল্লাহ তাআলা কারো উপরে খুশি হন তো তার জন্য নেকি করা সহজ করে দেন আর গুনাহ করা কঠিন করে দেন। তোমার তকদির ততবার বদলায় যতবার তুমি আল্লাহর সামনে হাত পাতো। যদি আজ জীবন কঠিন তো কাল জীবন সহজ করারও ওয়াদা আল্লাহ করেছেন। আল্লাহর কাছে চাও, খুব করে চাও, আল্লাহ তোমাকে আশার থেকে বেশি দিবেন। মানুষের সবচেয়ে বড় চাওয়া হলো শান্তি, যাকে আল্লাহ নামাজে রেখেছেন। কেননা আল্লাহ সেজদাতে অশান্ত অন্তরের জন্য শিফা রেখেছেন। যদি জীবনকে খুব সুন্দর বানাতে চান তো সহ্য করতে শিখুন, না দেখা করতে শিখুন, চুপ থাকতে শিখুন, আর একা বাঁচতে শিখুন। যখন দোয়া করার সময় তোমার চোখগুলো থেকে অশ্রু আসতে লাগবে তাহলে বুঝে নিও আরশে ইলাহিতে কবুল হয়ে গেছে। কিয়ামতের নিশানিগুলোর মধ্যে একটা নিশানি হলো এটাও যে মিথ্যুক মানুষদের সম্মান থাকবে আর সত্যবাদীরা অপমানিত হবে। বেশি ভাবার চেয়ে বেশি উত্তম ইস্তেগফার করা। বেশি ভাবা সমস্যাকে বাড়িয়ে দেয় আর ইস্তেগফার সমস্যার সমাধান করে। বেশি চিন্তা মানুষকে শেষ করে দেয়। শুধুমাত্র দোয়া করো আর সব রবের ওপরে ছেড়ে দাও। যে দোয়া কবুলিয়তে সময় নেয় তারপর সেটা কবুল হয়ে গেলে সময় বদলে দেয়। জীবনে কখনোই হতাশ হয় না, কেননা আঘাতও তাদেরই লাগে যাদেরকে আল্লাহ ধরে নিতে চান। তোমার কষ্ট সম্পর্কে তোমার রব অবগত। উনি চান তুমি সবর করো যেন আরও শক্ত হতে পারো। যখন তোমার ওপরে কোনো বিপদ এসে যায় তো কারো দয়া নিও না, কেননা বিপদ ক্ষণিকের হয় আর দয়া জীবনভরের হয়। সবরের দুটি সুরত হয়, যা অপছন্দ হয় সেটাকে সহ্য করা আর যা পছন্দ হয় সেটার অপেক্ষা করা। ঘৃণা গুনাহকে করো, গুনাহগারকে নয়। হতে পারে তোমার ভালোবাসা পেয়ে সে গুনাহ করাই ছেড়ে দিবে। উত্তম সম্পর্ক হলো সেটা যে আপনার দোষ ত্রুটি জেনেও আপনার সাথে সম্পর্ক শেষ না করে। আর নিশ্চয়ই এই সম্পর্ক আপনার আল্লাহ ছাড়া কারো সাথে নেই। ক্ষমতা থাকা সত্ত্বেও কাউকে ক্ষমা করা আযাবে খোদা থেকে বাঁচার উপায়। সৌন্দর্য হলো একটা নিয়ামত, কিন্তু সবচেয়ে খুব সুন্দর হলো আপনার জবান। চাইলে মন জিতে নিন আর না চাইলে মন ভেঙে দিন। হ্যাঁ, তিনি জানেন কার জন্য সবর করা কতটা কঠিন হচ্ছে, কিন্তু তিনি যেটা তোমার জন্য ভাবছেন না, তোমার এই সবর সেটার সামনে অনেক ছোট। এটা কি যথেষ্ট নয় যে আল্লাহ নিজে বলেন, ভয় পেও না, আমি তোমার সাথে আছি, সব কিছু শুনছি আর দেখছি। তোমার হাত তুলে আল্লাহর কাছে চাওয়া কোনো সাধারণ কথা নয়। সৌভাগ্যবানরাই পায় এই তৌফিক। তাই কবুলিয়তে দেরি হওয়াতে চিন্তিত না হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন। এই শুকরিয়া আপনাকে দোয়াগুলোর কবুলিয়ত পর্যন্ত নিয়ে যাবে। তোমার জন্য তো তার সেই রাস্তাগুলো খুলে গেছে। নাজিল হয় যেখান থেকে রহম অফুরন্ত তার। হোক পুরো দুনিয়া এক হয়ে তোমাকে হতাশার দিকে ঠেলে দিক, তখনও যদি তুমি আল্লাহর ওপরে দৃঢ় বিশ্বাস রাখো তো আল্লাহ তোমার জন্য গায়েব থেকে ওসিলা বানিয়ে দেন। জানো আল্লাহ তোমাকে নিরুপায়ের মাকামে কেন এনেছেন? যেন তুমি আল্লাহর সামনে রুজু করো আর বিশ্বাসের সাথে চাও। তুমি দোয়াগুলোর ওপরে বিশ্বাস করা শিখে যাবে তো যে জিনিস তোমার এখন অসম্ভব মনে হচ্ছে আর যেটা নসিবে নেই সেটাও তুমি বিশ্বাসের মাধ্যমে পেয়ে যাবে ইনশাআল্লাহ। খুব জলদি তোমার নসিব বদলাতে চলেছে। তুমি সেটা পেতে চলেছ যেটা পাওয়ার ইচ্ছা
তোমার হাসি ছিনিয়ে নিয়েছিল। খুব জলদি তুমি খুশি হতে চলেছ। আল্লাহ বলেন, সব কিছু ছেড়ে অন্ধবিশ্বাস করো আমার উপরে। বিশ্বাস করো আমি আমার ওয়াদা পালন করি। তাহাজ্জুদের জন্য তুমি নিজে জাগো না, বরং তোমাকে বেছে নেওয়া হয়। আর যাকে আল্লাহ বেছে নেন না, সে আল্লাহর খুব প্রিয় বান্দা হয়। তুমি তার কাছে দোয়া করো, উনি তোমার জন্য মজেজা করবেন ইনশাআল্লাহ। রাস্তা আলাদা হয়ে যাওয়াতে ভাগ্য আলাদা হয়ে যায় না। আর যে এই কথার উপরে বিশ্বাস রাখে, আল্লাহ তাদের জন্য এমন উসিলা বানান যা না কারো নজরে কখনো দেখেছে আর না কেউ শুনেছে। পরিস্থিতি বুঝের বাইরে চলে গেলে মজেজা ধারণার বাইরে চলে যায়। আর শীঘ্রই আল্লাহ তাআলা তোমার দোয়াগুলোই তোমার নসিবের অংশ বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, বলে দাও আমার ওই বান্দাদেরকে যাদের পরিস্থিতি অসম্ভব লাগছে, আমি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। এটা ভুলে যাও যে তোমার দ্বারা কি হতে পারে কি না, এটা ভাবো যে তোমার আল্লাহ কত কিছু করতে পারে তোমার জন্য। যে জিনিসের জন্য আল্লাহ তোমার পরীক্ষা নেন না, শেষমেশ সেই জিনিসকে উত্তম বানিয়ে তোমার ফল হিসেবে দান করেন। জানো সবরের পরীক্ষা কি? সেই সময়ও সবর করতে থাকা যখন মনে হচ্ছে যে এখন কোনো কিছুই অবশিষ্ট নেই, সব কিছু শেষ হয়ে গেছে, এখন চোখে আর অশ্রু অবশিষ্ট নেই, আর সহ্য হচ্ছে না, এখন আমি পড়ে গেছি, আমার কদম নড়ছে। আমরা সবরকে সহজ ভাবি, সবর একদমই সহজ নয়। এটা অনেক বড় কুরবানি। এজন্য সবর আল্লাহর সবচেয়ে পছন্দের। এতটা চিন্তিত হইও না। মনে রাখুন, আপনার ভাগ্য তার হাতে আছে, যিনি জানেন আপনি কি করতে চান, আপনি কি চান, আপনার জন্য কি উত্তম, আর কিভাবে আপনার চাওয়াকে উত্তম বানিয়ে কোন সময়ে আপনাকে দিতে হবে। আমার আল্লাহ আমার বিশ্বাসের মান রাখুন, যা আমি তখন করেছি যখন কোনো আশা নজরে আসছিল না। আমার সবরকে কবুল করুন, যা আমি তখন করেছি যখন পরিস্থিতি অনেক কঠিন ছিল। আমার হাসিকে পছন্দ ফরমান, যা আমি কষ্টে লুকিয়ে মুখে সাজিয়ে রেখেছিলাম। ইয়া মালিক, আমি আমার সবরের মোড় আপনার দিকে ঘুরিয়েছি, আমার উপরে রাজি হয়ে যান আপনি। যে তাকে মানানোর সাথে তার মেনে নেয় না, সেও তার ইচ্ছায় রাজি হয়ে যায়। মাথা সিজদায় ঝুঁকিয়ে দাও, উনি সেই দুনিয়াকে তোমার সামনে ঝুঁকিয়ে দিবেন। মেনে নিন, তার বিপদে তার কষ্টে প্রতিটা জিনিসে উদ্দেশ্য আছে। যতটা তার নিকটে থাকবে ততটাই তুমি শান্তিতে থাকবে। তোমার রব জানেন এখন তুমি সবর করতে করতে ক্লান্ত হতে শুরু করেছ, কিন্তু তিনি তোমাকে অফুরন্ত দান করতে চান। বুঝে নাও, কিছুই দেরি আছে, তুমি মঞ্জিলের নিকটে আছো। অফুরন্ত নেয়ার জন্য সময় দরকার হয়। সবরের সাথে সাথে শুকরিয়াকেও আপন করে রাখো। ওয়াদার সময় নিকটে চলে এসেছে ইনশাআল্লাহ। সবর করা থেকে সবর আসা পর্যন্ত সফর, এটা তো অনেক কষ্টকর, কিন্তু সেই সময় বান্দা নিজের বিশেষ নজরে থাকে। শেষমেশ দোয়াগুলো রবের ফায়সালা বদলায় না, কিন্তু আপনার অন্তর বদলে দেয় আর রবের ফায়সালার মোতাবেক করে দেয়। সবর করে নাও, এটা ভেবে যে যা হচ্ছে সেটাতে আল্লাহর ইচ্ছা আর তোমার জন্য কল্যাণ আছে। দেখে নিও, খুব জলদি তোমার সমস্ত দুঃখ শেষ হয়ে যাবে, অশ্রু থেমে যাবে, আর আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যাবে, আর তোমার দোয়াগুলোতে কোণ হয়ে যাবে। যা কিছু তোমার থেকে নিয়ে নেওয়া হয়েছে না, এর থেকে উত্তম তিনি তোমাকে দান করবেন ইনশাআল্লাহ। তারপর তিনি এটা বলবেন না,
যে এখানে কেন এসেছ, কেন আমার কথা শোনোনি। উনি তো বলবেন, তোমার কথা বলো। আমি কখন কখন ডেকেছি সেটা ছাড়ো, এটা বলো যে আমি কখন কখন তোমার ডাকের জবাব দেইনি। উনি প্রথম সৃষ্টি করেছেন, উনি দ্বিতীয়বারও সৃষ্টি করবেন। হাল ছেড়ো না, দোয়া চাইতে থাকো ততক্ষণ যতক্ষণ জবাব না পাও। যখন তিনি তোমাকে সবরের পরীক্ষায় নিয়ে এসেছেন না, তাহলে বিশ্বাস রাখুন যে পরীক্ষা এখন শেষ হতে চলেছে। তারপর তিনি প্রতিটা সেই জিনিস দিয়ে দিবেন যেটার জন্য তুমি রাতগুলোতে উঠে উঠে দোয়া করতে। কে বলেছে দোয়া কবুল হয় না? আল্লাহ আপনার প্রতিটা দোয়া শোনেনও আর কবুলও করেন, কিন্তু হ্যাঁ, অনেক দোয়া কবুল হতে সময় নেয়। আল্লাহ আমাদেরকে এতটা ভালোবাসেন যে দোয়াগুলোকে নিজের কাছে যত্ন করে রাখেন, কেননা সেই দোয়াগুলো আল্লাহর এতটা পছন্দ হয় না যে তিনি নিজের বান্দাদেরকে বারবার শুনতে চান। শেষমেশ শুধুমাত্র তিনিই আমাদের সাথে থাকবেন, যিনি তোমার রুহের সৌন্দর্যকে দেখেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, কে আছে যখন কেউ তাকে অস্থির হয়ে ডাকে তো তার দোয়া কবুল করে আর দুঃখ দূর করে দেয়। তাহলে হতাশ কেন হও? তুমি তার ওপরে বিশ্বাস রাখো, এমন বিশ্বাস যা প্রতিটা সত্তার থেকে পবিত্র। না তো তারা এরা সেই মানুষ যারা পড়ে যাওয়ার পরে হাল ছেড়ে দেয়, বরং এরা তারা যারা বারবার পড়ে যায়, বারবার আমার দিকে ফিরে আসে। তারা এটা বলে না যে এমন কেন করলেন ইয়া আল্লাহ আমার সাথে। তারা প্রশ্ন করে না, তারা তো শুধুমাত্র আমার জবাবের অপেক্ষা করে। তারা তো শুধুমাত্র সবর করে। যা কিছু তোমার অন্তরে আছে সেটা তোমার রব ভালোই জানেন। উনি বলেন, এই অসম্ভবের ওয়াসওয়াসা তোমাকে ধ্বংস করে দিবে। আমি না তো তোমাকে একা ছেড়েছি, না আমি তোমার ওপরে অসন্তুষ্ট। তুমি জানো তোমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে যা অনেক কম মানুষের কাছে থাকে। আল্লাহ সেই জিনিস শুধুমাত্র তাদেরকে দেন যাদেরকে তিনি পছন্দ করেন আর তাকে তার নিকটবর্তী করতে চান। জানো সেটা কি? অন্যদের কষ্ট, অন্যদের অনুভূতি। দোয়ার তৌফিক, দোয়াগুলোর জবাব না পাওয়ার পর বিশ্বাস আর সবর, এটা অনেক বিশেষ জিনিস। যদি তোমার কাছে এগুলোর মধ্যে একটা জিনিসও আছে, তাহলে তুমি অনেক ধনী, আল্লাহর পছন্দের। আর এটা নেই তো তুমি খালি, তোমার কাছে কিছু নেই। আর আল্লাহ যাকে বেছে নেন তাকে তার প্রিয় নামাজ তাহাজ্জুদ আদায় করার তৌফিক দেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।